সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি সম্প্রতি একদম নতুন লঞ্চ হওয়া আমাদের দেশি পণ্য ওয়ালট্রন M100। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ফোনটির কিন্তু বিশেষ কিছু গুণগত মান আছে, যেমন 2.4 ইঞ্চ কিউভিজিএ ডিসপ্লে এবং থাকছে কিন্তু সেরা কল কোয়ালিটি, সেরা নেটওয়ার্ক, তাছাড়া বিগ টস এবং আরও অনেক বিশাল সুযোগ সুবিধা কিন্তু এই ফোনটিতে রাখা হয়েছে। এখন দেখার বিষয়, এই ফোনটি কিন্তু বর্তমান প্রাইস মূল্য রাখা হয়েছে 1200 টাকা। এখন 1200 টাকা একটা ওয়ালটন ফোন, সব কি ঠিকঠাক আছে নাকি কোনো সমস্যাও আছে? হ্যাঁ, এই ফোনটির কিন্তু একটা খারাপ দিকও আছে, সেটাও কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওর রিংটোন একদম শোনাবো বাজিয়ে, তারপর এই ফোনটির টস জ্বালিয়ে দেখাবো, সব বিষয়ে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে, কোনো প্রকার না টেনে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন সন্ধ্যা 7টায় কিন্তু একটা করে ফিচার ফোনের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ফোনটির মূল স্পেসিফিকেশনগুলো এক নজর ঘেটে ঘেটে দেখে নেব। এই ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে এমটিকে চিপসেট। আমরা সবাই কম বেশি জানি এমটিকে চিপসেট মানে একটা সেরা মান, সেরা নিশ্চয়তা পাওয়া যায় এই চিপসেটের ফোনগুলোতে। আমরা প্রথমে কিন্তু পেয়ে যাব ডুয়েল সিম, তারপর পেয়ে যাব ডিজিটাল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং এবং 16 GB মেমোরি কার্ড, টর্চ লাইট, এবং এখানে থাকছে 1000 mAh একটা ব্যাটারি, ওয়্যারলেস FM রেকর্ডিং, MP3 MP4 প্লেয়ার, এবং এখানে আরও বেশ কিছু ফিচার আছে, সেগুলো আমরা কিন্তু একদম ঘেটে ঘেটে দেখাবো। প্রথমে বক্স কন্টেন্টে যাব, সেখানে কিন্তু ভাই একটা ওয়ারেন্টি কার্ড পেলাম, যেটা 1 বছর একটা ওয়ারেন্টি। এবং এই ফোনটির সাথেও কিন্তু বরাবর মতো একটা চার্জার থাকছে। চার্জার কোয়ালিটিটা মোটামুটি অ্যাভেলেবলই চলে, একেবারে যে হাই তা না। এবং এই চার্জারটা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি আপনি পাবেন। ভালো দিকের আগে প্রথমে খারাপ দিকটা দিয়ে শুরু করি। এই ফোনটির এত বড় একটা ফোন, এত দামের একটা ফোনে কিন্তু ওই ব্যাটারি থাকছে একটা 5C ব্যাটারি, যেটা অ্যাভেলেবেল আপনি সব জায়গায় পাবেন, একেবারে রনে বনে জনে জঙ্গলে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু 1000 mAh ব্যাটারিটা কিন্তু ফোনের দাম হিসেবে, ফোন হিসেবে একদম গ্রামীণ ফোনের অফারের মতো, যে 1 GB ইন্টারনেট আপনার দেওয়া হচ্ছে 1 টাকায়, কিন্তু খরচ করতে হবে মাত্র 30 সেকেন্ড, এইরকম কোয়ালিটির হয়ে গেছে। যাই হোক, তারপরেও কিন্তু মোটামুটি আপনার এই ব্যাটারি দিয়ে 1 থেকে 1.5 দিনের মতো চার্জ আপনি অনায়াসে নিতে পারবেন। এবং যদি কথা কম বলেন, আরও বেশি যাওয়া কিন্তু সম্ভব, অসম্ভবের কিছু না। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্ট হলো কিন্তু ভাই এর পিছনের রেয়ারটা করা হয়েছে একটু ইউনিক এবং গ্লসি টাইপের একটা ভাব, সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা রেয়ার প্যানেলটা ওপেন করে নেব, দেখবো যে ফোনটির বডিটা কি ঠিকঠাক ছিল কিনা। এত দামের একটা ফোন, যাই হোক ভাই, ফোনটি যখন রেয়ার প্যানেলটা ওপেন করলাম, সেখানে কিন্তু একদম সন্তুষ্টজনক একটা বডি এই ফোনটিতে ছিল, দেখতেই পাচ্ছেন। টোটালটাই কিন্তু একদম আবরণ করা ছিল, শুধু ব্যাটারিটির, ছোট ব্যাটারি যেহেতু, ছোট একটু জায়গা ছাড়া টোটালটাই কিন্তু ফোনটির বডি। এবং এই ফোনটির যে নেটওয়ার্কের যে অ্যান্টেনাগুলো, টিনগুলো, সেগুলো কিন্তু ফোনের নিচ বরাবর খুব সুন্দরভাবেই এটা ছিল বা লেগেছিল, সেখানেও কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না। এবং একদম যে রেয়ার প্যানেলটা, এটা কিন্তু ভাই পিছনে একটা খাস কাটা র্যাক আবরণ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনার ফোনটিতে কোনো ধরনের ক্রাশ পড়বে না। এবং এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, একদম ব্ল্যাক, ওটাও আরও গর্জিয়াস লাগে এটার থেকে। যাই হোক, তাছাড়া ফোনটির একদম রেয়ার কিন্তু একটাই ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড্রয়েডের কোয়ালিটির, এবং এর লাউডটা পাচ্ছেন, লাউডটাও কিন্তু বাজিয়ে শোনাবো ভাই, অনেক সাউন্ড ছিল। যাই হোক, ফোনটির কিপ্যাড নিয়ে যদি একটু কথা বলি, কিপ্যাডটা কিন্তু যথেষ্ট সন্তুষ্টজনক একটা কিপ্যাড ছিল, ভাইব্রেশনও পাচ্ছেন কিপ্যাডে। এবং কিপ্যাডটা আলাদা হওয়ার কারণে কিন্তু দেখাচ্ছিল আরও গ্লসি টাইপের, এবং দেখতেই পাচ্ছেন একটু খুঁটে চেষ্টা করলাম ওঠে কিনা, কিন্তু না, এই কিপ্যাডগুলো কিন্তু ওঠার কোনো পসিবিলিটি একেবারেই নেই। এবং এই কিপ্যাডটা দিয়ে আপনি যখন প্রেস করবেন, তখন অক্ষরগুলো কিন্তু পাবেন একদম মিডিয়াম সাইজের, মোটামুটি বড় বলা চলে, যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, মোটামুটি বড় সাইজের অক্ষর পেয়ে যাবেন। এবং রাতের আধারে কিন্তু সাদা ব্রাইটের একটা আলো পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ফোনটি কিন্তু রাতের আধারও অনায়াসে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম পড়তে হবে না। সর্বোপরি ফোনটি ওপেন করার সাথেই ওয়ালটন ব্র্যান্ডিং লোগোসে ফোনটি ওপেন হলো। যা বলতেছিলাম ভাই, ফোনটি দেখতে কিন্তু আসলেই একদম ইউনিক এবং গর্জিয়াস টাইপের করা হয়েছে, সম্পূর্ণ নতুন কিছু করার চেষ্টা করেছে ওয়ালটন এই ফোনটির মাধ্যমে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং বিশাল ডিসপ্লে পাচ্ছি, ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল, একদম আউট ইনডোর উভয় খুব সুন্দরভাবে আপনি দেখতে পাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না।
ফোনটির অ্যাপসের যে থিমগুলো সেগুলো কিন্তু ছিল ভাই গর্জিয়াস, একদম অ্যান্ড্রয়েড কোয়ালিটি। দেখতেই পাচ্ছেন অনেকটা গর্জিয়াস দেখাচ্ছিল অ্যান্ড্রয়েডের যে কোয়ালিটিটা। তাছাড়া ডিসপ্লেতে কিন্তু কোনো প্রবলেম ছিল না, মোটামুটি সব ঠিকঠাকই ছিল। এবং এই যে ডিসপ্লেটা সেখানে আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু দেখে নেব এক নজরে এর কন্ট্যাক্ট ক্যাপাসিটি। সেখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটিতে রাখা হয়েছে। আপনি আরও এক্সট্রা তো সিম ইউজ করতে পারবেনই। তাছাড়া এখানে কিন্তু আপনি এক ক্লিকে অল সেভ করা নাম্বারগুলো ডিলিট করতে পারবেন এবং সেভও করতে পারবেন, এবং আপনি এখান থেকেই কিন্তু মুভ করে অন্য ফোনেও নাম্বারগুলো বা সিমে নিতে পারবেন। এবং এই ফোনটিতে 200 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি, যেটা একেবারে যে বেশি তা না, আবার একেবারে কমও না। এবং এই টুলসে ঢুকলে কিন্তু পাওয়ার সেভিং মোড, টস, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার থাকছে। আমরা এখানে একটু টসটা আপনাদের জ্বালিয়ে দেখাতে চাচ্ছি যে টসটিতে কেমন আলো ছিল। টসটি মোটামুটি এক মাঝারি সাইজের একটা টস হলেও কিন্তু ভাই যথেষ্ট পরিমাণের আলো ছিল এই টসটিতে। আপনার এক্সট্রা টস ইউজ করতে হবে না এই ফোনটি আপনার হাতে থাকলে। সব মিলিয়ে কিন্তু টসের দিক দিয়ে বলবো যে টসের দিক দিয়ে কিন্তু সব ঠিকঠাকই ছিল। এবং ফোনটিতে কিন্তু আপনি একসাথে 5টা পর্যন্ত অ্যালার্ম সেট করতে পারবেন, থাকছে ক্যালকুলেটর হিসেব করতে পারবেন এবং ক্যালেন্ডার দেখে কিন্তু পথ চলতে পারবেন। যাই হোক, ফোনটিতে থাকছে একটা 0.08 এমপি ক্যামেরা, যেটা দিয়ে আপনার প্রয়োজনে কিন্তু আপনি কুচুর কাচুর ছবি তুলতে পারবেন মোটামুটি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। ফোনটির সেটিংসে কিন্তু প্রোফাইল, ফোন সেটিংস আর আদার্স সব কিছুই আমরা জানাবো। প্রথমে কিন্তু ঘেটে ঘাটে দেখে নেব ফোনটির রিংটোন কোয়ালিটি কেমন ছিল, এর সাউন্ড কেমন ছিল, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। চলুন দেখে নেই। ফোনটিতে কিন্তু ভাই রিংটোন পাবেন যথেষ্ট সাউন্ডের, যেটা আপনাকে মানুষের ভিড়ের ভিতরে থাকলেও কিন্তু ফোন আসলে অনায়াসেই আপনার ফোনটি জানিয়ে দেবে যে ফোন কিন্তু চলে এসেছে। যাই হোক, রিংটোনটা ছিল কিন্তু সেরা, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং এই ফোনটির যে ফোন সেটিংস, সেখানে কিন্তু আপনার টাইম, ডেট দুটো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ। এবং ফোনটির যে শর্টকাট কিগুলো, অক্ষর বড় ছোট করতে পারবেন এখান থেকেই। এবং আপনার কিপ্যাডে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন সেখানে কিন্তু আপনি একটা একটা করে সেট করে নিতে পারেন, যেটা আপনার বেশি প্রয়োজন। তাছাড়া ফোনটির ডিসপ্লে সেটিংসে কিন্তু একটাই ওয়ালপেপার থাকছে, এবং আপনি চাইলে এইচডি কার্ড থেকে কিন্তু আপনি আরও ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, চোখ অনুযায়ী কমিয়ে নিতে পারবেন। সিকিউরিটি লক আছে, আপনি ফোনটি কিন্তু ডাটাগুলো সিকিউরিটি লক করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবং অটো কিপ্যাড লক, টাইম বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, এখান থেকেই প্রাইভেসি প্রোটেকশন আছে। এবং আপনার স্ক্রিন লক, টাইম যে সেটা আছে, সব এখান থেকেই কিন্তু আপনি করে নিতে পারবেন। ফোনটা রিস্টার্ট দিতে চাইলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিস্টার্ট আপনি দিয়ে নিতে পারবেন। এই ছিল মোটামুটি সেটিংসের ভিতরের যন্ত্রাংশ। যাই হোক, আপনার মাল্টিমিডিয়ার ফাইল ম্যানেজার, ব্লুটুথ, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সমস্তই থাকছে। ফোনটিতে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, থাকছে কিন্তু আলাদাভাবে ফেসবুকের অপশনও, আপনি ফোনটি দিয়ে ফেসবুক ইউজ করতে পারবেন, কিন্তু জাভা কিন্তু থাকছে না ভাই। এবং সার্ভিসের ভিতর কিন্তু অ্যাবাউটটা আছে, এখানে আপনি একদম ঘেটে ঘাটে দেখে নিতে পারেন টোটাল ফোনটিতে কি আছে, ক্যাপাসিটি রাখা হয়েছে। এবং এফএম রেডিও আছে, আপনি হেডফোনবিহীন এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। সব মিলিয়ে কিন্তু ফোনটিতে থাকছে যে আপনার গেমস, আপনি এখানে কিন্তু গেমস পাচ্ছেন। ইচ্ছা করলে আপনি গেমস এখানে পছন্দ মতন খেলতে পারবেন, এবং আপনার চাইলে আপনি ব্রাউজার দিয়ে কিন্তু ডাউনলোড করেও গেমস আরও আপনার পছন্দ অনুযায়ী খেলতে পারবেন। সব মিলিয়ে কিন্তু সব ঠিকঠাকই ছিল ফোনটি। এর যে কল কোয়ালিটি যে নিয়ে যদি একটু কথা বলি আমি, এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজই ছিল। এখন ভাই সব ভিডিওতে কল কোয়ালিটি ভালো বলার কারণ, কল কোয়ালিটি সবাই চেষ্টা করে ভালো করার, কিন্তু কিছু ফোনে কল কোয়ালিটির স্পিকারটার খারাপের কারণে দেখা যায় কিছুদিন পর নষ্ট হয়, সেটা কপাল গুনেই হয়। তাছাড়া কল কোয়ালিটি কিন্তু মোটামুটি অ্যাভারেজই ছিল। এই ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট থাকছে, অ্যাডভান্স সেটিংসে কিন্তু আপনার কল রেকর্ডিংও থাকছে। সব মিলিয়ে টিলিয়ে কিন্তু ভাই একেবারে একাকার, সব পছন্দনীয়ই ছিল। আপনি ফোনটি কিন্তু চাইলেই নিতে পারেন, শুধু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু পাবেন একেবারেই গ্রামীণ ফোনের মুড়ি খাওয়ার মতো। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত ওয়ালটন M100 এই ফোনটির। এই ফোনটির যে বিস্তারিত আলোচনা করলাম, আপনার কাছে কি মনে হলো, যে ফোনটি কি আপনার কেনা উচিত, সেটা আপনি কমেন্ট করে জানতে পারেন।
আর ফোনটি হয়তো একেবারে মাসখানেক হয় রিলিজ হয়েছে। ইতিমধ্যে যদি কেউ ইউজ করে থাকেন সেটাও জানাতে পারেন, অনেকেরই হয়তো উপকার হবে ফোনটি কেনার ক্ষেত্রে। 1200 টাকার যেহেতু একটা ফোন, মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, ব্যাটারির ক্যাপাসিটি ছাড়া সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। দেখা হচ্ছে আগামীকাল তাহলে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। এটাই আশা, এটাই কামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।